রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধের ময়দানে যুদ্ধের জন্য যখন সাহাবীদেরকে রেডি করলেন, মুআজ এবং মুআজ তখন বললেন, হে আল্লাহর রাসূল, আপনি আমাদেরকে যুদ্ধের ময়দানে নিয়ে যান। নবীজি তখন বললেন, তোমাদের বয়স কম, তোমাদেরকে আমি যুদ্ধের জন্য নিয়ে যেতে পারবো না। মুআজ তখন বললেন, হে আল্লাহর রাসূল, আমি তো আমার ভাই মুআজের চেয়ে বড়, আপনি আমাকে নিয়ে যান। মুআজ বলল, আমার ভাই আমার চেয়ে বড়, কিন্তু তার চেয়ে আমার শক্তি বেশি, আপনি আমাকে নিয়ে যান। যখন দুনো ভাই একজন আরেকজনের সাথে ঝগড়া করা শুরু করলো, এক ভাই আরেক ভাইকে বলল, হে আল্লাহর রাসূল, আপনি আমাদের দুনো ভাইয়ের মধ্যে প্রতিযোগিতা লাগিয়ে দেন, আমাদের দুনো ভাইয়ের মধ্যে মারামারি লাগিয়ে দেন, আমাদের দুনো ভাইয়ের মধ্যে যে ব্যক্তি বিজয় হবে আপনি তাকে যুদ্ধের জন্য নিয়ে যান। যখন নবীজি এই কথা শুনলেন, তখন দুনো ভাইয়ের মধ্যে ঝগড়া লাগিয়ে দিলেন। লাগিয়ে দেওয়ার পর দেখা গেল মুআজ প্রথমবার বিজয় হলো। মুআজের বুকের উপর উঠল। উঠার পর মুআজ কানে কানে বলল, হে আমার ভাই, সারা জীবন আমরা দুনো ভাই একসাথে চলাফেরা করেছি, আজকে তুমি বিজয় হয়ে গিয়েছ, নবীজি তোমাকে যুদ্ধের জন্য নিয়ে যাবে, আমাকে নেবে না। তুমি একটু ডিল দাও, তুমি একটু হঁস দাও, আমিও প্রমাণ করে দিব, আমি তোমাকে নিচে ফেলে দিয়ে আমি তোমার বুকের উপরে উঠে আমিও প্রমাণ করে দিব আমার ভাই বড় হয়েছে, কি হয়েছে, শক্তির দিক দিয়ে আমিও আমার ভাইয়ের চেয়ে কম নই। তাহলে দেখা যাবে নবীজি আমাদের দুজনকে যুদ্ধের জন্য নিয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীজি এই দৃশ্য দেখে নবীজি খুশি হয়ে গেলেন। খুশি হয়ে যাওয়ার পর নবীজি দুনো ভাইকে যুদ্ধের জন্য নিয়ে গেলেন। আব্দুর রহমান বিন আউফ বললেন, তারা দুজন আমার কাছে এসেছিল, আমার কাছে এসে বলল, ইয়া আম্মি, হে আমার চাচা, আরিনি আবা জাহাল, আমাদেরকে একটু আবু জাহেলকে দেখিয়ে দেন। আব্দুর রহমান আউফ বিন তখন বললেন, ওই যে দূরে দেখা যায় একটা ঘোড়ার ফিটে, একটা উটের ফিটের মধ্যে বসে আছে, ওই ব্যক্তি হলো আবু জাহেল। যখন আবু জাহেলকে দেখিয়ে দিলেন, সাথে সাথে মুআজ এবং মুআজ আল্লাহু আকবার বলে দ্রুত গতিতে আবু জাহেলের সামনে গেলেন। আবু জাহেলের সামনে যাওয়ার পর তার হাতে যে তলোয়ার ছিল, তলোয়ার দিয়ে আবু জাহেলের পায়ের মধ্যে আঘাত করে আবু জাহেলের পাটা কেটে ফেলে দিলেন। সুবহানাল্লাহ। দেখেন, ইসলামের ইতিহাসের সর্বপ্রথম নিকৃষ্ট যে শত্রু ছিল, ওই শত্রুকে একজন 9 বছরের বালক মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যা করলেন। আবু জাহেলের ছেলে ইকরিমা যখন এই ঘটনা দেখল, ইকরিমা দৌড়িয়ে এসে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের উপর আঘাত করল। হাতের উপর আঘাত করার পর যখন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটা কেটে গেল, হাতটা কেটে তার চামড়ার সাথে ঝুলতে লাগলো। দেখা গেল মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এই ঝুলন্ত হাত দিয়ে, ঝুলন্ত হাত বারবার তার ডান হাতটা বারবার বাম হাতের সাথে লাগে। তার ডান হাতটা যখন ডিস্টার্ব করতেছে, সে যুদ্ধ করতে কষ্ট হতেছে, তখন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ডান হাতটাকে বাম হাতের তার পায়ের নিচে দিয়ে একটা টান দিলেন। টান দিয়ে তার হাতটা আলাদা করে ফেললেন। আল্লাহু আকবার। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে করতে যখন দুর্বল হয়ে গেল, সর্বশেষ হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আঘাত করে আবু জাহেলকে হত্যা করে ফেললেন।